লন্ডন থেকে ছেলে টাকা পাঠায়, কুয়েত থেকে ছেলে, দুবাই থেকে ছেলে, মালয়েশিয়া ছেলে, সৌদি আরব ছেলে, বাহরাইন ছেলে টাকা পাঠায়। আজ গেলে ব্যাংক থেকে টাকা উঠাই, ভালো থাকবো না আপনি কি খারাপ থাকবো, কয় কি না কয়? শিরক। এই কথাটা বলা কি শিরক? কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, ভালো রাখার মালিক কে? আমার মালিক, আপনার মালিক, জমির মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ছেলের মালিক, মেয়ের মালিক, টাকার মালিক, পয়সার মালিক, সব মালিক কে? তাহলে ভালো রাখার মালিক কে? আরো যেমন ভালো রাখার মালিক কে? তাইলে এখন যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। কে ভালো রেখেছে? ভালো রাখার মালিক কে? তাই আজকে প্রথম কথা মনে রাখতে হবে যে জিজ্ঞাসা করা হয় আগামী দিন থেকে ভালো রাখার মালিক কে? আল্লাহ। যদি বলে কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। কে ভালো রেখেছে? আল্লাহ ভালো রেখেছে। আসেন ভূমিকার প্রথম কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আগে আগে সালাম দিতেন। তিনার আগে কেউ কোনোদিন সালাম দিতে পারে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, আবু বকর, রাস্তায় যদি দেখা হয় তোমার আগে কেউ সালাম দিতে পারে নাই, কারণ কি? আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনেছি, আপনার মুখ থেকে শুনেছি, আগে যে ব্যক্তি সালাম দেবে, মুসলমান দেখা হলে আগে সালাম তারপরে কালাম, আগে সালাম দাও তারপরে কথা বলো। সমাজ থেকে সালাম উঠে গেছে। সালামের মধ্যে রহমত আছে, শান্তি আছে, বরকত আছে। আবু বকর সবার আগে আগে সালাম দিতেন। জিজ্ঞাসা করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনেছি আগে যিনি সালাম প্রদান করে, আগে যিনি সালাম দেয়, তার আমল নামে 90টা নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, বেশি জোর হয়ে গেল না? আর সালামের জবাব যিনি নেয়, উত্তর যিনি নেয়, তিনি পান 10 নেকি। সালাম যদি আগে দেওয়া হয় 90 নেকি পাওয়া যায়, আর উত্তর দিলে, সালামের জবাব নিলে পাওয়া যায় 10 নেকি। তাহলে সালাম দেওয়া নেকি বেশি না লওয়া বেশি? তাহলে সালাম দেওয়া ভালো না নেওয়া ভালো? তাহলে আগামী দিন থেকে সালাম দেব না নেব? আগামী দিনের আশা ভরসা কত না মধুর ছবি, ফুটিয়ে উঠেছে আখির পাতায়, ডুবেছে যখন রবি। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আশা ভরসায় দুইটা কথা রাখলাম। 1 নম্বর, আগামী দিন থেকে যে জিজ্ঞাসা করা হয়, শিক্ষা নিলাম, যদি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আর আগে আগে সালাম প্রদান করতে হবে, মনে থাকবে? তাহলে আগে আগে সালাম দিলে 90 নেকি পাওয়া যায়, জবাব নিলে 10 নেকি পাওয়া যায়। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে আগে সালাম প্রদান করতেন, আগে আগে সালাম দিতেন। প্রধান সাহাবা আবু বকর, প্রধান সাহাবার পরে সবাইকে আগে আগে সালাম প্রদান করতেন। আজকের মহল্লা, গ্রামে, সমাজে সালাম নাই, ঠিক না বেঠিক? সালাম দিলে শান্তি হয়, রহমত হয়, বরকত হয়, আর সালাম দিলে শত্রু বন্ধু পরিণত হয়ে যায়। তাই আগামী দিন থেকে, এখন থেকে শিক্ষা নিলেন যে আগে আগে আমরা সালাম দিব, মনে থাকবে? আসল দুরূদ শরীফ পড়ার কথা বলেছি। দান পরে নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। আবার নবীর প্রেম ভালোবাসা যদি না থাকে, নামাজ পড়েন কাজ হবে না, রোজায় কাজ হবে না। কারণ নামাজ আনছে কে? নামাজ আনছে কে? নামাজ কারো চলে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেয়েরা আমার কা মুসলমান নিয়ে যদি জিহাদের মাঠে যায়, এই ফিরের মতো সব পড়বো আমার। সিলেটের মানুষ কথা কি বুঝেন? আমার ভাষা কি বোঝা যায়? হ্যাঁ না বলবেন তো, আমার ভাষা কি বুঝেন? তাহলে জিরাতে আসতে হলে আমার ভাষা বুঝেন।
আরে চিল্লিয়ে বলেন বুঝেন? তাহলে আওয়াজ দিয়ে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়তে হবে বেশি বেশি, মহব্বত থাকতে হবে বেশি বেশি। নবীকে যদি মহব্বত বেশি না করেন, নামাজ নবীর দ্বারা আসছে, রোজা নবীর উপর নবীর দ্বারাই আসছে, কোরআন নবীর উপরে আসছে, ঠিক না ঠিক? কোরআন কার উপরে আসছে? কোরআন নবীর উপরে আসছে। এই জন্য বাবারা মক্কা নবীর উসিলা নাম হয়েছে। কার উসিলা মক্কার নাম হয়েছে? মদিনা কার উসিলা হয়েছে? মক্কার ইতিহাস খুলে দেখুন, মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন 570 খ্রিস্টাব্দে, আইয়ামে জাহেলিয়া যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, বাক্কা ছিল মক্কার নাম। বাক্কার বা অক্ষর কাটা দিয়া মুহাম্মাদের মিম অক্ষর লাগাইয়া দিয়া মক্কা হয়ে গেল। আর 53 বছর বয়স মক্কা নবী মার খেতে খেতে তাজা তাজা রক্তগুলি দিয়ে দিয়েছে। উহুদের ময়দানে আবার নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। উহুদের মাঠে আবার নবীজির দান্দান মুবারক শহীদ, রক্ত গড়গড় করে পড়ে। আবার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আবার নবীর হুশ নাই, জ্ঞান নাই, আবার নবী অজ্ঞান অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এদিকে চতুর্দিকে শব্দ সাউন্ড বের হয়ে গেল, শব্দ বের হয়ে গেল। কতলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করা হয়েছে। নবী নাই, নবী নাই, মক্কায় নবী নাই, উহুদে নবী মুহাম্মদ শহীদ হয়েছে। সাহাবারা বেহুশ, পাগল, এদিক সেদিক সব সাহাবারা পাগল আর মতো ছুটাছুটি করে। আমার নবীর জ্ঞান নাই, হুঁশ নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে দূর থেকে দেখা যায় একজন মহিলা দৌড়ে আসতেছে। আমার নবীজির এই মুহূর্তে বেলাটা ডুবু ডুবু লাল হয়ে গিয়েছে, হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে। আবার নবী উঠে বসলেন। পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে আলী রে, সর্বপ্রথম যুবক অবস্থায় ধর্ম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে আলী রে, একটু ওযুর পানি দে রে, ওযু বানাইয়া আসরের নামাজটা পড়া নেই। আমার নবীর একটু জ্ঞান ফিরা, হুঁশ ফিরা, আসরের নামাজ পড়তে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের ময়দানে ওযুর পানির ব্যবস্থা করলেন। আমার নবী যে ওযু বানাইয়া দেয়, আমার নবী ওযু বানায়। কিছুক্ষণ পরে এমন ভাবে মারছে, তামাম তো শরীর জাঞ্জুরের মতো ছিদ্র করে দিছে। কেতাবে প্রমাণ করে আমার নবী যখন বেহুশ হইয়া উহুদের মাঠে পড়ে যায়, কাফেরেরা ধইরা ধইরা দাঁড়া করে রাইখা রাইখা আবার পাথর মারা শুরু করে দেয়। তাম শরীরটা ঝাঞ্ঝার মতো ছিদ্র করে দিলেন। মা বোনেরা চাল দুইটারে জাঞ্জির বলে ছিদ্রওয়ালা চিনি আসেন সিলেটে, ছিদ্রওয়ালা জাঞ্জুর চাল দিয়া যখন উপরের দিকে উঠায়, পানি ফিরে নিচে দিয়ে ছিদ্র দিয়া পড়ে। আবার নবীজির সামাম শরীরটা জাঞ্জুরের মতো ছিদ্র বানাইয়া দিছে। তাজা তাজা রক্ত গুলি ঝরে ঝরে তাম শরীর বাইর হইয়া গড়াইয়া গড়াইয়া পায়ে দিয়া যায়।
তাম শরীরে জাঞ্জুরের মতো ছিদ্র করে ফেলেছে। আবার নবী 3 বার করে হুশ হয়, 3 বার করে বেহুশ হয়। আবার ইহুদিরা দাঁড়া করে রাইখা রাইখা বেহুশ হইলে আবার পাথর মারে। দান দান মুবারক শহীদ নবী বেহুশ ওযু বানায়া দেয়, তামাম শরীর থেকে রক্ত জইরা। আবার নবীজির জুতা মুবারকের সাথে রক্ত লাইগা, পায়ের সাথে জুতা লাইগা গেছে। হযরত আলী জুতা খুলতে চায়, যে মাত্র জুতা হাত দিয়ে টানে, আমার নবী চিৎকার দিয়ে কয়, রে জুতা টান দিস না রে। জুতায় টান দিলে আমার নবীর কলিজা সহ ছিঁড়া যায়। আলী রে, আবার তামাম শরীর থেকে রক্ত জড়িয়া পায়ের সাথে যাইয়া আমার জুতার সাথে শুকাইয়া পায়ের লেগে লাইগা গেছে রে আলী। এখন জুতাটা টান দিলে আমার নবীর কলিজায় মানে না। আরে জিব্বা দিয়া বিজাইয়া বিজাইয়া, জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া আমার নবীজির জুতা মুবারক নরম কইরা কইরা খুইয়া দেয়। একটু পরে জুতা মুবারক জিব্বা দিয়া চাইটা নরম নরম করিয়া যখন মাত্র জুতা মুবারক খুলে দিলেন, ওযু বানাইয়া দিলেন। এবার ওযু বানাইয়া আসরের নামাজ নবী আমার পড়লেন। সালাম ফিরানোর পরে দেখে দূরের থেকে একটা মহিলা দৌড়ে দৌড়ে আসে। আমার নবী আলী রে, ওই যে দূরের থেকে একটা মহিলা বোরকা পরে, পর্দা করে দৌড়ে আসতেছে পাগলের মতো। যাও মহিলাটার কাছে, কি যেন সংবাদ বলবে, শুনে আসো। হযরত আলী দৌড়িয়া গেলেন, মহিলার কাছে গিয়ে বললেন, বোন, যুদ্ধের ময়দানে হতে আসছো, কি খবর নিয়ে আসছো বলে দাও। আদর্শ আলী কাছে খবর দিয়ে দিলেন, আমি খবর পেয়েছি উহুদের ময়দানে আমার দয়াল নবী শহীদ হয়েছে। আলী ডাক দিয়ে, তুমি কে, পরিচয় দাও। ডাক দিয়া বললেন, আমি হযরতে হানজালার স্ত্রী। কার স্ত্রী? হযরতে হানজালার স্ত্রী। তুই কেন আসছো? শুনছি নবী শহীদ। বলে না, নবী বেঁচে আছে, শহীদ হয় নাই, নবীর জ্ঞান ফিরেছে, হুঁশ ফিরেছে। এমন করে হানজালার বিবি ডাক দিয়া কয়, আমার নবীর কানে কানে যাইয়া কইয়া দাও, আমার স্বামী হযরতে হানজালা গতকাল রাত্রে মাত্র আমার সাথে বাসর ঘর করেছে, নতুন বিবাহ করেছিল। গত রাত্রে আমাদের স্বামী স্ত্রীর বাসর ঘর হয়েছে, ফরজ গোসল করতে পারে না। সকালবেলায় ফরজ গোসল করার জন্য যখন গেলেন, কে যেন খবর দিয়া দেয়, কার জন্য ফরজ গোসল করবারে হানজালা উহুদের ময়দানে দয়াল নবী নাই। উহুদের ময়দানে দয়াল নবী শহীদ, আর ফরজ গোসল করো না, অতি শীঘ্র উহুদের ময়দানে চলে যাও। কে যেন খবর দিয়েছে, আমার স্বামী কাপড় কেন রাখিয়া একটা শব্দ মাত্র ডাক দিয়া বলল, বিবি রে তলোয়ারটা দিয়া দে। আর সময় দেওয়া যাবে না। আমি ডাক দিয়া বললাম, স্বামী আমার ফরজ গোসল করলেন না। ডাক দেখা, বিবি রে কার জন্য ফরজ গোসল করবো? কে যেন আওয়াজ দিয়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ, কার জন্য ফরজ গোসল করবো? আমার নবী বলে নাই, তাড়াতাড়ি আমার তলোয়ারটা দিয়ে দে, এখন যুদ্ধ উহুদের ময়দানে যেতে হবে। বিদায় দাও রে প্রাণের বিবি, জয় হদরি মাঠে, ভাগ্যে থাকলে হবে দেখা হাসরের মাঠে, ভাগ্যে থাকলে হবে দেখা হাসরের মাঠে। আর দেখা হবে না, উহুদের মাঠ থেকে আর ফিরে আসবো না।
যেই জমিনে আমার নবী রক্ত যারা শহীদ হয়েছে, আমার হানজালার দেহটা ওই জমিনে শহীদ করে দেব, আবার তাজা রক্ত গুলি হুতুর মাটি দিয়ে দিব, আর বিরাট বলল হাসরের ময়দানে তোমার আমার দেখা হবে। নতুন বিবির মায়া না করে তলোয়ার নিয়ে আলীরা গোসল না করে আমার স্বামী চলে আসছে। খবর পাইলাম আমার স্বামী হুদের ময়দানে শহীদ হয়েছে। আমার নবীর যে কইয়া দাও আমার স্বামীর ফরজ গোসল করাইয়া যেন দাফনের ব্যবস্থা করে। হানজালার খবর পাইয়া আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বোরকা পরে একটু আগে যিনি পাগলের মতো দৌড়ে আসলেন তিনি হলেন সাহাবা হানজালার স্ত্রী। তিনি ঘোষণা দিলেন গতকাল রাত্রে মাত্র তাদের বাসর ঘর হয়েছে। উহুদের যুদ্ধে হানজালা আসতে পারে না, নতুন বিবাহ করেছে, সকাল বেলা ফরজ গোসল করার জন্য গিয়েছে। কে যেন খবর দিয়েছে হানজালা কার জন্য ফরজ গোসল করবে, নবী নাই, উহুদের ময়দানে শহীদ। খবর পাওয়ার পরে আর হানজালা ফরজ গোসল করে না, তলোয়ার লইয়া উহুদের ময়দানে যুদ্ধে শরীক হয়েছে। যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে হানজালা শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালার স্ত্রী বলে দিছে হানজালারে গোসল দিয়া দাফন কাফনের কাজ শুরু করতে হবে, যেহেতু হানজালা নাপাক ফরজ গোসল করে নাই। আমার নবী বললেন, আলী রে যাও খুঁজে বের করো উহুদের ময়দানের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছে। কতজন? 70 জন সাহাবা শহীদ হয়েছে। ডাক দিয়ে কয়, যাও যাও আলী, 70 জন সাহাবা শহীদ হয়েছে। 70 জন সাহাবার মধ্যে খুঁজে খুঁজে হযরতে হানজালার লাশটা বের করো, বের করে হানজালার গোসলের ব্যবস্থা করে দাও। আলী খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে 69টা লাশ পাওয়া যায়, 70 নম্বরের একটা লাশ পাওয়া যায় না। যেই লাশটা পাওয়া যায় না ওই লাশটা হলো হযরতে হানজালার লাশ। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, 69টা লাশ পাওয়া যায়, 70টা লাশের মধ্যে একটা লাশ পাওয়া যায় না। যেই লাশটা পাওয়া যায় না উহুদের ময়দানে, ওইটা হলো হযরতে হানজালার লাশ। আমার নবী কয়, হানজালার লাশটাকে ইহুদিরা গোপন করে নিয়ে গেল কিনা? আলী রে একটু অপেক্ষা করো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, দেখি জিবরাইলের কাছে খবর লইয়া। আমার নবী 2 রাকাত নফল নামাজে দাঁড়ায় যায়, সালাম ফিরাও পায়, জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ইয়া কি জিবরাইলু আখবারুহা, এ ভাই জিবরাইল কি খবর বলে দাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খুঁজে উহুদের ময়দানে পাওয়া যাবে না, হানজালার লাশ উহুদের ময়দানে নাই, খুঁজলে লাভ হবে না। আমার নবী কয়, জিবরাইল রে, তাহলে হানজালার লাশটা কোথায় নিয়ে গেছে? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে পড়ে, আপনার মহব্বতে পড়ে এমন ভালোবাসা নবী রে, হানজালার মতো ভালোবাসা। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত বেশি হানজালা ভালোবাসা নতুন বিবির মায়া করে না, নতুন বিবাহ করা বিবির জন্য তাকাইল না। তরবারি নিয়ে খবর পাইয়া উহুদের ময়দানে দৌড়ে দৌড়ে আসিয়া যিনি তাজা তাজা রক্তগুলি উহুদের ময়দানে দিয়া যে হানজালা আপনার প্রেমে মহব্বতে শহীদ হয়ে গেছে, এবার হানজালার লাশের গোসল দুনিয়ার পানি দিয়া করাইলে আমার আল্লাহ বলে খুশি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর প্রেমে পড়া মায়ায় পড়া আশিক হইয়া যে হানজালা উহুদের ময়দানে তাজা তাজা রক্ত দিয়ে দিছে, এমন হানজালার লাশটারে দুনিয়ার পানি দিয়ে গোসল করাইয়া দিলে আমি আল্লাহ খুশি না। জিবরাইল রে, হানজালার লাশটারে আমার আরশ আজিমে উঠাইয়া নে, আমার আরশ আজিমে উঠাইয়া আমার রহমতি বরকতি কুদরতি পানি দিয়া হানজালার লাশটার গোসল দেওয়া শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, আকাশ
আরশের সব ফেরেশতারা হানজালার লাশটারে আল্লাহ পাকের আরশ আজিমে উঠাইয়া আল্লাহ পাকের রহমতি বরকতি কুদরতি পানি দিয়া হানজালারে গোসল দিতেছে। একটু পরে হানজালার লাশটা গোসল দিয়ে আবার হুদের মাঠে ফিরাইয়া দেয়া যাবে। প্রেম যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো না, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে ভাসো। আরে ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িয়া, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িয়া, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ওই নবীজির মহাব্বতে কিয়াম করিও, ওই নবীজির মহাব্বতে কিয়াম করিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। দেখবি যদি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, তোরা কে কে যাবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। কে কে যাবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আরে আমার দয়াল নবী কোথায় গেলে পাওয়া যায়, আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। কে কে যাবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। এমন প্রেম এমন ভালোবাসা নবীকে বাসতে হবে যেমনি করে হানজালা ভালোবাসছে। একটু পরে আমার নবীজি কিতাব প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, একটু পরে আমার নবীজি দেখতে পায় হযরত হানজালার লাশ উহুদের ময়দানে অবস্থায় আছে। উহুদের ময়দানে হাজির। কিতাব প্রমাণ করে আমার নবীজি হানজালার লাশটার কাছে গেলেন। হানজালার লাশের মাথার কাছে নবীজি বসলেন। মাথার কাছে বসে তাকায়া